নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। সোনারপুরের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, হেনস্থার ঘটনায় গ্রেফতার একাধিক। শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পথে জনরোষের মুখে পড়েন তিনি। ডিম ইটের টুকরো ছোঁড়া হয়েছিল, গাড়ি ঘিরে চোর স্লোগান দেওয়া হয়েছিল। তৃণমূল কর্মীর বাড়িতে হেঁটে যাওয়ার সময় তুমুল হেনস্থার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাতভর ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সে ভিডিও সূত্র ধরেই ওই একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এই যে গতকালের যে ঘটনা আমরা দেখেছিলাম যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছিল এবং বিশ্রীভাবে তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল, তো এই বিষয়ে বর্তমানে কতজন গ্রেফতার হয়েছে কি জানতে পারছো? দেখো, এই ঘটনার জেরে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই ঘটনায় 4 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই সঙ্গে আরো 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কিন্তু সোনারপুর থানার পুলিশ। এই যে গতকালের ঘটনা, একেবারে বিধানসভা ভোটের ফল ঘোষণার 26 দিন পরে শনিবার প্রকাশ্য কর্মসূচিতে প্রথম সোনারপুরে গিয়ে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদকে এই যে মারধর হেনস্থার ঘটনায় অভিযুক্ত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। আটক করা হয়েছে আরো 3 জনকে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর, এবং অভিযুক্তদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে বলেও কিন্তু খবর। গ্রেপ্তারির সংখ্যা আরো বাড়তে পারে। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে সূত্রের খবর যেটা, এই ঘটনায় এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দলের তরফ থেকে কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ, এবং এরপরেই অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ সূত্রে এটা খবর যে সমস্ত ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং সেই সঙ্গে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে রাতভর তল্লাশি চালায় পুলিশ, এবং তারপরেই এই কয়েকজনকে আটক করেছে। যদিও এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ এবং সেই সঙ্গে 3 জনকে আটক করেছে, এবং এই যে গ্রেপ্তার এবং আটক এর সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ সূত্রে কিন্তু খবর। এবং অভিযুক্তদের বিরুদ্ধে মূলত হামলা, মারধর, বেআইনিভাবে জমায়েত, পথ আটকানো, গালিগালাজের এছাড়া একাধিক অভিযোগ আনা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং ধৃতরা যাদেরকে ধরা হয়েছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত, এই 4 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সেখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ, এলাকার যে সমস্ত ভিডিও রয়েছে, যে সমস্ত নিউজ চ্যানেলের ভিডিও রয়েছে, এই সমস্ত ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং সেগুলো খতিয়ে দেখছে। খতিয়ে দেখার পরে এই যে গ্রেপ্তারির সংখ্যা, এটা আরো বাড়বে বলেই কিন্তু পুলিশ জানিয়েছে। ধন্যবাদ জাহেদ সঙ্গে থাকার জন্য। সোনারপুরের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, হেনস্থার ঘটনায় গ্রেফতার একাধিক। শনিবার সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পথে জনরোষের মুখে পড়েন তিনি। ডিম ইটের টুকরো ছোঁড়া হয়েছিল, গাড়ি ঘিরে উঠেছিল চোর স্লোগান। তৃণমূল কর্মীর বাড়িতে হেঁটে যাওয়ার সময় তুমুল হেনস্থার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাতভর ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ। হামলার ভিডিও ফুটেজও খতিয়ে দেখা হয়। সেই ভিডিও সূত্র ধরেই ওই একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। কারা কারা জড়িয়ে তাদেরও চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। অভিষেকের মাথায় ডিম ছুটছে,